সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহায়ক পর্যায়ে রয়েছে বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। আর তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কেউ কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেসব পাশ কাটিয়ে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আর উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত প্রশাসন। গুণে হিসেব করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 1 মাস 8 দিন। শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, অর্থাৎ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশন। সরকারের উপদেষ্টারা জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন। যদিও নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছেই। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার মতো সুযোগ নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিভিজুয়াল সকলকে আমি যেহেতু চিনি না বলতে পারবো না, কিন্তু ইন জেনারেল আমি দেখছি যে সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই, তা আবারও পরিষ্কার করলেন তথ্য উপদেষ্টা। দল হিসেবে এই সংগঠনের বিচার কাজ চলছে, অন্যদিকে দেশ নির্বাচনের দ্বার প্রান্তে। এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর। এই সরকারের মেয়াদেই আগামী 1 মাসের মধ্যে সম্প্রচার অধ্যাদেশ পাশ হওয়ার আশা করছেন তথ্য উপদেষ্টা। অ্যাজ আই সেড, এটা প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে, খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।